ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করছি গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবুল ইয়াসার, আবুল ইয়াসার, একজন গাজীর বিবির সঙ্গে এমন আচরণ তুমি সাহাবী হয়ে কেমনে করলা? এই কথাটা বলে বাজার রহমতের নবী মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠাইছে আয়াত দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নবীর একজন সাহাবী নাম হলো আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুরের দোকানদার, খেজুর বিক্রি করে। একজন মহিলা তার কাছে আসছে। মহিলাটা নিদারুণ সুন্দর। আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলতেছে, এই মহিলা, তুমি কি ভালো খেজুর কিনতে চাও? মহিলা বলে, হ্যাঁ অবশ্যই। বলে, ঘরের মধ্যে ভালো খেজুর আছে। মহিলাটা ভালো খেজুর দেখার জন্য ঘরের মধ্যে যেই মাত্র ঢুকছে, সাহাবী পিছন থেকে যায় মহিলাকে জাপটা ধরছে। আল্লাহর নবীর সাহাবী এই মহিলাকে বাজার পিছন থেকে যখন জাপটা ধরছে, মহিলাটা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা রে, এ আল্লাহর বান্দা, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর বান্দা রে, এ ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, তোমার আমার রব কিন্তু একজন, তিনি দেখতেছে। হাসরের ময়দানে তোমাকে কিন্তু আমি ছাড় দিব না, ছেড়ে দিব না। এইবার আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিয়া নবীর 1 নাম্বার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ভাইয়া দৌড় দিয়া আবু বকরের কাছে গিয়া সালাম দিয়া ডাক দিয়া বললেন, নবীর 1 নাম্বার সাহাবী, আমি এমন একটা গুনাহ করছি, গুনাহ থেকে আমাকে বাঁচার একটা উপায় করে দাও। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, নবীর সাহাবী, গুনাহ করছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, আর কারো কাছে তুমি এই কথাটা বলবে না, গোপনে গোপনে তুমি আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। তওবা করার কারণে বান্দা বান্দির গুনাহ মাফ করে, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হযরত আবু বকরের দরবার থেকে এইবার সাহাবী হযরত আবুল ইয়াসার ফিরে আসতেছে, কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না বাবা। কারণ এরা হলো খায়রুল কুরুনের যুগের মানুষ, গুনাহ করলে শান্তি পায় না। আর আমরা ছোট গুনাহ করতে করতে বড় গুনাহতে যাই। রাত 12টার সময় একটা চোর ধরা পড়ছে। গ্রামের লোকজন বন্দি করে গাছের মধ্যে বাঁধা রাখছে। তো ছেলেরা সব ঘিরা নিয়ে বসে আছে। কিছু মুরব্বী আসছে, কেউ বলতেছে রাতে ওকে মেরে ছেড়ে দেওয়া হোক, কেউ বলতেছে না চেয়ারম্যান মেম্বারের কাছে। নানান রকমের কথাবার্তা বলতে বলতে মোটামুটি রাত 1টা-1:30 বাজে। চোর তখন বসা ছিল। চোর দাঁড়ায় তখন করছে, ভাই শোনেন, ধরা পড়ছি 12টার সময়, এখন বাজে 1:30টার সময়, কি করবেন না করবেন এটাই আপনাদের এখনো সিদ্ধান্ত হয়নি। কি করবেন না করবেন তাড়াতাড়ি করে আমাকে ছাড়া দেন তো, আমার পেট আছে, বাড়ির বউ বাচ্চা আছে, এই একবারিলে বসে থাকলে হবে না ভাই। বোঝেন নাই কথা? আমাদের অবস্থা এরকম। ভাইরা হাসির খোরাক দেয়নি। দেখেন গুনাহ এত পরিমাণে করতেছে, নিজের ভিতরে কি নাই, অনুতপ্ত অনুশোচনা কিছু নাই। আরো নতুন নতুন পর্যায়ে পন্থায় কিভাবে গুনাহ করা যায় এই চিন্তা আমাদের ভিতরে না, কি বলেন? সম্মানিত ভাইরা আমার, আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাজার 2 নাম্বার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, এই কথাগুলা বলছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ডাক দিয়া বললেন, ভাইয়ারে টেনশন নিও না, পেরেশানি হয়ো না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে তওবা করলে বান্দার গুনাহকে মাফ করে দেয়। আবুল ইয়াসার হযরতে ওমরের দরবার থেকে বের হয়েছে।
কিন্তু কলিজার মধ্যে শান্তি লাগে না। আবুল ইয়াসার চিন্তা করতেছে, আজরাইল যদি এসে যায় আর আমাকে যদি ধরে ফেলে দেয়, হাসরের ময়দানে আমি গুনাহগার হয়ে উঠব। আবুল ইয়াসার এইবার হাঁটি হাঁটি পা পা করে বাজানরে বাড়ির দিকে না গিয়ে বিশ্ব নবী রহমতের নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করছি গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবুল ইয়াসার, আবুল ইয়াসার, একজন গাজীর বিবির সঙ্গে এমন আচরণ তুমি সাহাবী হয়ে কেমনে করলা? এই কথাটা বলে বাজার রহমতের নবী মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠাইছে আয়াত দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা টেনশন নিও না, তুমি পেরেশানি হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা নামাজ কায়েম করো দিবসের দুই প্রান্তরে এবং নামাজ কায়েম করো রজনের প্রথম অংশে। সৎ কর্ম অবশ্যই অসৎ কর্মকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ দিচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আবুল ইয়াসার ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে আয়াত নাযিল হলো গো নবীজি, এই আয়াতটা ব্যক্তি বিশেষের জন্য নাযিল হইল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, এইটা ব্যক্তি বিশেষের জন্য নয়, আমার আল্লাহ সকল মুমিন মুসলমানের জন্য আয়াত নাযিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। রহমতের নবীর কাছে বাজার সাহাবী আবু যর গেফারি ডাক দিয়া বললেন, নবী গো, আমার থেকে কখনো যদি গুনাহ সংগঠিত হয়ে যায়, আমি গুনাহ করি, আমার করণীয় কি? আল্লাহর নবী বললেন, দুইটা কাজ করবে। এক নম্বরে তওবা করবে, দ্বিতীয় নম্বরে গুনাহ করার পরে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান সদকা করবে, জোরে কোন সুবহানাল্লাহ।